আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে সেকেন্ড টার্মের কার্ড 4 রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে আইটেম 3 আছে ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস অফ লাংস এবং স্পাইরোগ্রাম। সো এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমি চলে যাই প্রথমত আমাদের মেইন বইতে, হচ্ছে গাইডন। সো দেখো এখানে আমাদের প্রথমত কী আছে, পার্মানেন্ট ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস। সো স্পাইরোমেট্রিতে আমি পরে আসতেছি। স্পাইরোমেট্রি মূলত হচ্ছে যে এটা মেশিন মাপার জন্য, কীভাবে মাপা হয় ভলিউমগুলো। দেখো ভলিউম কী আছে আমাদের লাংসে, পালমোনারি ভলিউমস মূলত 4 ধরনের ভলিউমস আছে আমাদের। একটা হচ্ছে টাইডাল ভলিউম, এরপরে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, আর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো কোনটা কি? প্রথমত টাইডাল ভলিউম হচ্ছে যেই অ্যামাউন্ট অফ এয়ার, অর্থাৎ ভলিউম অফ এয়ার, যেটা হচ্ছে আমি প্রতিবার নিঃশ্বাসের সময় আমি মানে প্রতিবার ইন্সপায়ার অথবা এক্সপায়ার্ড করি যে এয়ারটা, এইটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। এটা অ্যারাউন্ড কত 500 মিলিলিটার্স ইন অ্যাডাল্ট মেল। এরপরে আছে আমাদের ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম কতটুকু ভলিউম নিতে পারি, অর্থাৎ হচ্ছে আমার তো এই যে 500 তো টাইটাল ভলিউম, বাট এই 500-র পরেও আমি যদি ফোর্সফুল ইন্সপাইরেশন করি তখন আমি সর্বোচ্চ কতটুকু এয়ার নিতে পারবো। এটা হচ্ছে আমার ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম, রিজার্ভে আছে এটা। তো এটা অ্যারাউন্ড 3000 মিলিলিটার, অর্থাৎ 3 লিটার। এরপর আমাদের আছে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে আমি তো নর্মাল 500 ml এক্সপাইরেশন করি, বাট আমি যদি ফোর্সফুল এক্সপাইরেশন করি তখন আমি সর্বোচ্চ কতটুকু এয়ার বাইরে এক্সপাইরেশন করতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। তো এটা আমাদের কতটুকু, এটা হচ্ছে 1100 মিলিলিটার বা 1.1 লিটার। আচ্ছা, এরপর রেসিডুয়াল ভলিউম। এটা হচ্ছে আমি যতই ফোর্সফুল এক্সপ্রেশন করি, আমার যেই ভলিউমটা ভিতরে থেকে যাবে, লাংসে কিন্তু সবসময় কিছু পরিমাণ বাতাস থাকে, আমি যদি সর্বোচ্চ যে মোস্ট ফোর্সফুল এক্সপ্রেশন যদি করি তারপরেও কিছু পরিমাণ বাতাস আমার লাংসে থেকে যাবে। তো কতটুকু থেকে যাবে, এটা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। তো এটা অ্যারাউন্ড 1200 মিলিলিটার। সো আমরা যদি এখানে যে গ্রাফটা সেটা যদি দেখি, তবে এখানে এই যে মাঝের যেই সাইন ওয়েভের মতো যে জিনিসগুলো, এইটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম, অর্থাৎ নর্মাল ইন্সপিরেশন আমার এইটুকু ভলিউম 500 ভলিউম যায় আসে। বাট যখন আমি ফোর্সফুল ইন্সপিরেশন করবো, দেখো এই পর্যন্ত উঠে গেছে, ঠিক আছে। তো ফোর্সফুল ইন্সপিরেশনের সময় আমার এই যে কত আরও 3000 বেড়ে গেছে এখান থেকে 500 থেকে, হ্যাঁ। সো এই পরিমাণ ভলিউম আমার হচ্ছে আমি সর্বোচ্চ নিতে পারবো। এটা হচ্ছে আমার ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। আবার এরপরে আমি যদি ফোর্সফুল এক্সপ্রেশন করি তখন আবার দেখো যে নিচে নেমে গেছে, যেটা এই যে আমি যদি ফোর্সফুল এক্সপ্রেশন করি তখন আমি সর্বোচ্চ এতটুকু বাতাস বাইরে এসে এক্সপ্রেস করতে পারবো। সো এটা কত আমাদের 1100 মিলিলিটার। আর এরপরে যে নিচে যেটা আছে গ্রে কালারের, এইটা হচ্ছে আমি কোনোদিনই, আমি যত চেষ্টা করি, যতই ফোর্সফুল এক্সপ্রেশন করি, এইটা কোনো সময় আমার লাংস থেকে বেরোবে না। তো এটা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্যাপাসিটিতে আসি। আমাদের বাড়ি 4 ধরনের ক্যাপাসিটি আছে। একটা হচ্ছে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি, অর্থাৎ আচ্ছা আগে বলে যাই, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। দেখো প্রথমত ইন্সপাইরেটরি ক্যাপাসিটি যেটা, এটা হচ্ছে আমি সর্বোচ্চ কতটুকু ইন্সপায়ার করতে পারি। দেখো খেয়াল করো, প্রথমত আমাদের টাইডাল ভলিউম একটা আছে 500 ml, যেটা আমরা এই যে এখানে যদি আমি দেখি, এই যে মাঝে যে অংশটা, এটা টাইডাল ভলিউম, অর্থাৎ এতটুকু আমি নর্মাল ইন্সপিরেশন নিতে পারি। বাট এর বাইরেও এই যে এটার পরও 500-এর পরও আরও যে কতটুকু 3000 ml আমি যে নিতে পারতেছি, এটা হচ্ছে কি আমার ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। সো আমি যখন বলবো ইন্সপাইরেটরি ক্যাপাসিটি, তখন আমি বোঝাতে চাচ্ছি যে কতটুকু ক্যাপাসিটি আছে আমার নেওয়ার মতো। তো এটা কী হবে, এই যে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের সাথে টাইডাল ভলিউমটা যোগ হবে। তার মানে টাইডাল ভলিউমের 500 আর ইন্সপাইরেটরি রিজার্ভের ওইখানে 3000, সো টোটাল 3500, ঠিক আছে। অ্যাবাউট 300 অ্যান্ড 500, 3500 মিলিলিটার আর কি, 3.5 লিটার। তো এটা আমার ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। এরপর আসে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দেখো আমার তো একটা আছে রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার যতই ফোর্সফুল এক্সপ্রেশন করি ওইটা আমার থেকে যাবে। বাট ফাংশনাল রেসিডুয়াল ভলিউম বলতে বোঝাচ্ছে নর্মাল এক্সপারেশনের সময় তোমার কতটুকু রেসিডুয়াল ভলিউম থাকে। দেখো তুমি যখন নর্মাল এক্সপারেশন করতেছো তখন তো তোমার এই যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম যেটা আছে, এটা তো আর বাইরে বের হচ্ছে না, ঠিক আছে, এটা তো বেরো থাকতেছে। তার মানে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে তোমার রেসিডুয়াল ভলিউমের সাথে এই যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই দুইটার যোগফল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি গেল। এটা অ্যারাউন্ড কত, নিচে আছে এখানে আছে 1200 আর এখানে 1100, টোটাল 2300, তো 2.3 লিটার। আচ্ছা, এরপরে ভাইটাল ক্যাপাসিটি। দেখো ভাইটাল ক্যাপাসিটি মানে তুমি ধরো সর্বোচ্চ কতটুকু এক্সপায়ারেশন করতে পারবা। দেখো তুমি ভাবতে পারো যে প্রথমত বললাম যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম তুমি সর্বোচ্চ এক্সপ্রেশন করতে পারবে 1100 মিলিলিটার, বাট না। দেখো তুমি যদি
প্রথমবার একদম সর্বোচ্চ ইন্সপিরেশন করছো, ঠিক আছে, ফোর্সফুল ইন্সপিরেশন করছো, তার মানে তোমার লাংস ভলিউম তখন কত বেড়ে গেছে? 3,500 বেড়ে গেছে নর্মালের চাইতে। সো এই যে 3,500 বেড়ে গেল, অর্থাৎ তুমি টাইটাল ভলিউমের পরে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম যেটা আছে এইটাও তুমি ইউজ করছো। এখন তুমি যদি এই অবস্থা থেকে, ঠিক আছে, একদমই টপ থেকে ফোর্সফুল এক্সপ্রেশন করো, তখন কী হবে? তোমার ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইটাল ভলিউম এর সাথে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই তিনটা ভলিউম একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের যে ভাইটাল ক্যাপাসিটি এটা হচ্ছে তিনটা একসাথে, মানে তিনটা যোগফল। সো এই ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের এখানে 3,000, এখানে 500, আর এখানে 1100, টোটাল হয় কত আমাদের? 4.6 লিটার, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার আ পারসন ক্যান এক্সপেল, অর্থাৎ তুমি যত মানে সর্বোচ্চ, ঠিক আছে, তুমি একদম সর্বোচ্চ ইন্সপিরেশন করবা, এরপরে তুমি ফোর্সফুল এক্সপিরেশন করবা, তোমার সর্বোচ্চ হচ্ছে 4.6 লিটার বাতাস তুমি বাইরে বের করতে পারবা। আচ্ছা, এরপর টোটাল লাং ক্যাপাসিটি, এটা তো দেখেই বুঝতেছো টোটাল লাংয়ের ক্যাপাসিটি, মানে এটা হচ্ছে তোমার ওই যে ভাইটাল ক্যাপাসিটির সাথে তুমি যদি রেসিডুয়াল ভলিউমটা যোগ করে দাও, তাহলে তো টোটাল লাং ক্যাপাসিটি হয়ে যায় একদম উপর থেকে নিচ সব পুরোটা। তাহলে কত হয়? ভাইটাল ক্যাপাসিটি ছিল 4,600, আর সাথে রেসিডুয়াল ভলিউমে 1200 যোগ করে দাও, মোটামুটি 5,800 মিলিলিটার। এটা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। তো এই গেল মানে রেসিডুয়াল কী বলি, টোটাল লাং ক্যাপাসিটি। তো এই 4 ধরনের ভলিউম, 4 ধরনের ক্যাপাসিটি। এরপরে এগুলো মাপার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে স্পাইরোমিটার, বা এটাকে মাঝে মাঝে বলা হয় রেসপাইরোমিটার। আবার আরেকটা নামও আছে যে কী যেন, যাই হোক। সো এই যে স্পাইরোমিটারের মাধ্যমে যেটা করা হয় এটা হচ্ছে স্পাইরোমেট্রি মেথডের নাম, ঠিক আছে। সো এটা মূলত একটা মেশিন, এই যে দেখো মেশিনের এখানে রেকর্ডিং ড্রাম আছে, এখানে রেকর্ড করা হয়। এখানে হচ্ছে অক্সিজেন চেম্বার, এখান থেকে হচ্ছে যে পাইপের মাধ্যমে মাউথ পিস, এখান থেকে হচ্ছে শ্বাস নেওয়া হয়। নিচে ওয়াটার আছে রাখা, এইগুলো মানে মোট কথা হচ্ছে তুমি একটা মেশিন থাকবে, মেশিনের এখানে মাউথ পিস থাকবে, মাউথ পিসে তুমি এই মাউথ পিসে মুখ লাগায় বাতাস নেবা আর কি, ইন্সপিরেশন এক্সপিরেশন করবা। তখন তোমার এইখানের যে কনসেন্ট্রেশন বা এইগুলা দেওয়া হচ্ছে মেজার করা হয় যে এই কোনটার ক্যাপাসিটি কী। আচ্ছা, এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশনগুলো ছোটো আকারে দেওয়া আছে, ভাইটাল ক্যাপাসিটি ইকুয়ালস টু ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এটা হচ্ছে তোমার কী বলে, আচ্ছা, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এরকম, ঠিক আছে, শর্ট ফর্মে দেওয়া আছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যেই রেসিডুয়াল ভলিউম আছে, হ্যাঁ, রেসিডুয়াল ভলিউম এই যে ডিটারমিনেশন অফ ফাংশনাল রেসিডুয়াল ভলিউম অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি। দেখো, তুমি যতই এক্সপাইরেশন করো, তুমি কখনোই রেসিডুয়াল ভলিউমটা বাইরে বের করতে পারবে না, ঠিক আছে। এখন তোমার রেসপিরেটরটা মূলত কাজ করে তুমি কতটুকু বাতাস ভিতরে নিতেছো, কতটুকু বাইরে ছাড়তেছো, এটার উপর মেজার করে, ও হচ্ছে হিসাব করে, ঠিক আছে। তো তুমি যদি এই যে এই বাতাসটা, রেসিডুয়াল ভলিউমের যে বাতাসটা, এটা তো বাইরে বেরই করতে পারতেছো না, সো তো এটা মেজারই করতে পারবো না যে ভিতরে কতটুকু আছে বা কতটুকু থাকতে পারে, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের ব্যবহার করা হয় অন্য একটা মেথড, সেটাকে বলা হয় হিলিয়াম ডাইলেশন মেথড, ঠিক আছে। আর যেই জিনিসগুলো মাপতে ওই রেসিডুয়াল ক্যাপাসিটি দরকার, যেমন ধরুন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মাপতে রেসিডুয়াল ভলিউম লাগবে, টোটাল লাং ক্যাপাসিটি মাপতে রেসিডুয়াল ভলিউম লাগবে, সো এইগুলো তো রেসিডুয়াল ভলিউম ছাড়া পারা যায় না। তো তখন রেসিডুয়াল ভলিউমটা মেজার করা হয় আমার যে হিলিয়াম ডাইলেশন মেথডের মাধ্যমে। এই মেথডটা কি? মেথডটা হচ্ছে তুমি যখন হিলিয়াম এই রেসপিরেটর মিটারের মধ্যে হিলিয়াম রাখবো প্রথমে। সো হিলিয়াম রাখার পরে যখন আমি শ্বাস নিব, প্রশ্বাস নিব, তখন হিলিয়াম আমার ভিতরে যাবে এবং এই হিলিয়ামটা তো গিয়ে হচ্ছে টোটাল লাংসে ছড়ায় যাবে। তার মানে আমার যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আছে, অর্থাৎ আমাদের যেই রেসিডুয়াল ভলিউম, এটার সাথেও গিয়ে হিলিয়ামটা মিক্সচার হবে। কিন্তু আমি যখন এক্সপ্রেশন করব তখন তো এটা বেরোবে না, অর্থাৎ কিছু পরিমাণ হিলিয়াম ভিতরে গিয়ে আটকে থাকবে, সোজা কথা। অর্থাৎ হিলিয়াম ধরো ভিতরে একটা কনসেন্ট্রেশন গেছে আর বাইরে পুরোটা আসে নাই, বাইরে একটু কম আসছে। সো তখন আমি কি করব, এই যে ইন্সপিরেশন আর এক্সপাইরেশনের সময়ের যেই হিলিয়ামের কনসেন্ট্রেশন, এইটা মেপে সেখান থেকে আমি হচ্ছে এই সূত্র দিয়ে বের করবো, আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বের করবো। দেখো, এটা হচ্ছে হিলিয়ামের আদি কনসেন্ট্রেশন ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন -1 ইন্টু ভি ইনিশিয়াল। এই ভি ইনিশিয়ালটা হচ্ছে আমাদের ওই যে স্পাইরোমিটারের যেই ইনিশিয়াল ভলিউম, ওইটা, ঠিক আছে। সো এইগুলো এখানে লেখা আছে যে হিলিয়াম ডাইলেশন মেথডের মাধ্যমে এটা মাপা হয়। সো তুমি একবার যদি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম পেয়ে যাও, তখন তুমি বাকিটা বের করতে পারবে, কারণ তুমি অলরেডি এই যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা জানো রেসপিরেটরের মাধ্যমে। তো তুমি এটা থেকে এটা বাদ দিলে তুমি হচ্ছে রেসিডুয়াল ভলিউমটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এইভাবে মাপা হয় আমাদের হিলিয়াম ডাইলেশন মেথডের মাধ্যমে আমাদের হচ্ছে। আচ্ছা, আরেকটা ভলিউম আছে আমাদের, সেটা হচ্ছে এই যে মিনিট রেসপিরেটরি ভলিউম।
তো এটা মানে হচ্ছে তুমি 1 মিনিটে কতটুকু, মানে 1 মিনিটে কত ভলিউম আর কি রেসপিরেটর করতেছো, এটা হচ্ছে এই মিনিট ভলিউম। ঠিক আছে, অর্থাৎ তোমার, আমি তো এতক্ষণ দেখছিলাম কি প্রতিবার ইন্সপিরেশন এক্সপিরেশনে কতটুকু করতেছে, টাইডাল ভলিউম। সেই টাইডাল ভলিউমের সাথে তুমি যদি ওই যে রেসপিরেটরি রেট, ঠিক আছে, তো টাইডাল ভলিউম ইন্টু রেসপিরেটরি রেট তুমি যদি করো, তখন তুমি পাবা কি তোমার হচ্ছে কত লিটার করতেছো। যেমন ধরো টাইডাল ভলিউম ছিল 500, আর তুমি যদি সেকেন্ডে মানে মিনিটে 12 বার অ্যাভারেজে করো, তাহলে কি 5 × 60, অর্থাৎ 6 লিটার পার মিনিট। এটা হচ্ছে তোমাদের মিনিট রেসপিরেটরি ভলিউম। অর্থাৎ প্রতি মিনিটে তুমি 6 লিটার বাতাস এক্সচেঞ্জ করতেছো। সো এই ছিল আজকের মোটামুটি ব্রিফিং। আমাদের যেই টপিক ছিল ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস, এটা বলা হয়েছে স্পাইরোগ্রাম। সো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।